হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ সকাল সকাল। তোমার প্রিয় মানুষটি অতীত নিয়ে এখন বসে রয়েছে। আজকের দিনে তার অতীতের স্মৃতি প্রচুর মনে হচ্ছে ফ্রেন্ড। এই ব্যক্তি কোথায় সে নিজে ধোঁকা দিয়েছে, কি মানুষ তার সঙ্গে ধোঁকাধারি করেছে, বা সবথেকে বড় কথা এই ব্যক্তি কার ক্ষতি করে কার কাছ থেকে নিয়ে পালিয়েছে, ওই বিষয়টি এই ব্যক্তি আজকাল মনে করছে প্রচুর। অতীতকে প্রচুর তার মনে হচ্ছে, অতীতকে প্রচুর এই ব্যক্তি মনে করছে এবং বারবার পিছু ফিরে ফিরে দেখছে যেখানে এই ব্যক্তি অন্যায় করে চলে গিয়েছিল। আর একটা দিক দেখছে এই ব্যক্তি যেখানে অন্যায় কেউ করেছিল। আমি দুটো পয়েন্ট এখানে রিভিল করে দিচ্ছি ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি নিজে কোথায় অন্যায় করেছে সেটা আগে দেখে নেই। এই ব্যক্তি কোনো মানুষের সঙ্গে সম্পর্ক করেছিল, একটা সময় তৈরি করেছিল অবশ্যই, সেই জায়গাতে কিন্তু ইমোশনালিভাবে জুড়ে ছিল একটা সময় তোমার প্রিয় মানুষটি। সেই জায়গায় প্রচুর ব্লকেজ ক্রিয়েট হয় এবং সম্পর্কে অনেকের ক্ষেত্রে ম্যারেড ইস্যু রয়েছে, হতে পারে বিয়ে হয়ে যায় বা বিয়ে করে নিয়েছে এরকম কোনো ব্যক্তি, মানে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, বা তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ বা এক্সট্রা ম্যারেড হতে পারে, যে একটা বিয়ে রিলেটেড বা তোমাদের বিয়ে হতে হতে থেকে গিয়েছে। সেই জায়গাতে এসেই ব্যক্তি ব্যাকস্টেপ নেয়। ততদিন ঠিক ছিল, কারণ তার যখনই বিয়ের কথা আসতেই এই ব্যক্তি তখনই ফাইট করতে শুরু করে। সে হয়তো চাইছিল না যে এই সম্পর্কে বিয়ে পর্যন্ত গড়াক, কারণ কি পেজ অফ ওয়ান্স, এই ব্যক্তি অনভিজ্ঞের মতো তোমার সঙ্গে সম্পর্ক গড়েছিল, যেখানে তুমি ইমোশনালিভাবে প্রচুর প্রোভাইড করেছো, প্রচুর ফাইট হয়েছে এই কারণ এই ব্যক্তি এই সম্পর্কের ফিউচার নিয়ে কোনো প্ল্যানই ছিল না। আর যখনই তুমি এই সম্পর্কে একটা কমিটমেন্ট চাইতে গেলে বা বিয়ের কথা বলতে গেলে, কি স্থায়ীভাবে একটা কিছু চাইতে গেলে, তখনই এই ব্যক্তি কিন্তু ব্যাকস্টেপ নেয়, তখনই এই ব্যক্তি কিন্তু ফাইট করে তোমার সঙ্গে এবং তোমাকে কনফিউশনে ফেলে দেয়, যার ফলে তুমি প্রচুর চাপে ফেঁসে যাও, মানসিকভাবে একটা ডিপ্রেস হয়ে থাকো, অশান্তির মধ্যে তুমি থাকো এবং আজও এই জিনিসটাকে তোমাকে ভোগ করতে হচ্ছে যে এই ব্যক্তি তোমার সঙ্গে কেবলমাত্র ইউজ করেছে, কেবলমাত্র তার প্রয়োজনই তোমাকে ইউজ করেছে, এমনটা তোমার মনে হচ্ছে। যে সেই সময় এমন করে এই ব্যক্তি চলেছিল, এই অন্যায়টি তার করেছে, এই অন্যায়টি সে তোমার সঙ্গে করেছে ফ্রেন্ড, যে হয়তো সে ভাবতে পারেনি যে এটা এত দূর গড়িয়ে যেতে পারে, বুঝতে পেরেছ? কিন্তু এমনটা তোমার সঙ্গে করেছে, এটাই তার অতীতের অন্যায়। কিন্তু হিডেন তোমার প্রতি কী ফিলিংস সেটা আমি দেখে নিচ্ছি। হিডেন কী ফিলিংস রয়েছে? হিডেন ফিলিংস, এই ব্যক্তি তোমাকে বিনা তার বিশাল একা মনে হয়। তার মনে হয় এই সম্পর্কে অনেক লড়াই করতে হবে, তার জন্যে নিজেকে প্রোটেক্ট করে রাখা, দূরে রাখা, কারণ তোমার প্রতি তার ইমোশনালিভাবে অ্যাটাচ তার ফিল হয়। সে চায় এই সম্পর্কে ভিক্টরি হোক, এই সম্পর্ক তার মনে হয় যে একটা ভিক্টরি হোক এবং একটা লাভ, একটা আনকন্ডিশনাল লাভের, যেখানে এই ব্যক্তি তার মনে হয় যে এই সম্পর্কে যদি কিছু করা যেত তাহলে অনেক বেটার জায়গায় পৌঁছাতো। সে কিন্তু ভাবতে পারেনি যে এমন কিছু ফিউচারে হতে পারে, বাট এখন সে বুঝতে পারছে যার সঙ্গে সে অন্যায় করেছে সেটা তার আনকন্ডিশনাল লাভের। আজকে তোমাকে বিনা তার উদাস, নিজেকে প্রোটেক্ট করে রাখছে, রাগ, অভিমান, ইগো, তার যে ইমোশান এইভাবে বেরিয়ে যাচ্ছে এবং সে নিজেকে পজিটিভ স্ট্রং রেখেছে। আর আজকের দিনে প্রচুর প্রেশারে কিন্তু সে চেয়েছিল একরকম, হয়ে গিয়েছে আরেক রকম কাহিনী। তোমার সঙ্গে এই ব্যক্তির টাইম পাস করতে এসেছিল, এর লাভার্স হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, তোমাকে নিয়ে একটা ছেলে খেলা করেছিল তোমার ইমোশানকে নিয়ে। আজকের দিনে তোমরা অনেকে নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে বা ব্রেকআপ বা তোমাদের ডিভোর্সও হয়ে গিয়েছে। সেই জায়গাতে এই ব্যক্তি পুরোপুরিভাবে উদাস, একা। তার মনে হয় এই সম্পর্কে ছেলে খেলা করতে গিয়ে নিজেই ফেঁসে গিয়েছে। ইমোশনালিভাবে এই ব্যক্তি পুরোপুরি লাভ নেই, ইমোশানের দিক দিয়ে ইগো আর অভিমান, কষ্ট এই ব্যক্তির মধ্যে ভরা রয়েছে। তার মনে হয় এটাই
পারফেক্ট রিলেশনশিপ, আনকন্ডিশনাল লাভের সম্পর্ক। বাট আজকে এই ব্যক্তি সম্পর্কে পুরোপুরি বোঝা করে নিয়েছে, যে এমন সিচুয়েশানে এসে দাঁড়িয়ে গিয়েছে যে এখান থেকে আর এগিয়ে যাবে কিভাবে, এরপর কি হওয়া উচিত, এই ব্যক্তি পুরো দিশেহারা। তার সেই জন্যে মনে হচ্ছে যে আমি অন্যায়টি কিভাবে, কেন আমি করেছিলাম, কোন যে গ্রহ চেপেছিল তার জন্য আমি সেই সময় এত কিছু করে দিয়েছি। আজকে সেই সম্পর্কটি যেটা আমার জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল বা যেটা আমার জন্য উপযুক্ত ছিল, সেটাকেই আমি বরবাদ করে দিয়েছি নিজের হাতে। এটাই তার মনে হচ্ছে। আর একটা জিনিস এই ব্যক্তি মনে করছে যে কেউ তার সঙ্গে অন্যায় করেছে, আমি সেটা দেখে নিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে কে অন্যায় করেছে, যেটা এই ব্যক্তি দেখছে। অতীতে কেউ অন্যায় করেছে ব্যক্তির সঙ্গে। সে কোনো ব্যক্তি এই ব্যক্তিকে একাধিক স্বপ্ন দেখিয়ে না ফ্রেন্ড, সে কোনো কার্মিক ব্যক্তি ছিল। সে কোনো কার্মিক ব্যক্তি ছিল যে একাধিক স্বপ্ন দেখিয়ে এই ব্যক্তিকে প্রচুর মানসিক চাপের মধ্যে ফেলে দিয়ে চলে গিয়েছিল। মানসিক চাপে একদম পুরোপুরি ধোঁকা দিয়ে চলে গিয়েছিল সেই ব্যক্তির দুজন মানুষকে একসঙ্গে নাচিয়েছিল। যে তোমার প্রিয় মানুষটি জীবনে এসেছিল ফার্স্টে, যে নাচিয়েছিল এবং যার ফলে এই ব্যক্তিকে পুরো ডিস্ট্রয় করে দিয়ে চলে যায়। হতে পারে তাদের সম্পর্ক যতদিনের হোক না কেন সে কোনো মন্দ মানুষ ছিল, যে তোমার প্রিয় মানুষটি ইমোশনালিভাবে প্রচুর তাকে দিয়েছে, কিন্তু সেই ব্যক্তি অন্য কাউকে দিয়েছে। আর এই ব্যক্তি মাঝখান থেকে প্রচুর কষ্ট পেয়ে যায়। আর যার জন্যে ঘরপোড়া গরুর মতো এই ব্যক্তি তুমি যখন লাইফে তার এন্ট্রি নাও, তখন সে হয়তো সেই সকলগুলো উগড়ে দিয়েছে। তার মনে হয় সবাই এমন প্রকৃতির। বুঝতে পেরেছো ফ্রেন্ড? কিন্তু আজ সে বুঝতে পারছে যে আমি একজনের কাছে ধোঁকা খেয়ে অন্যজনের সঙ্গে ধোঁকা করলাম, কিন্তু সেটার সঙ্গে করলাম যেটা আমার জন্য উপযুক্ত একটা সম্পর্ক ছিল। আজ সেটার জন্যই ব্যক্তি অতীতের দুটো অন্যায়কে ব্যক্তি কম্পেয়ার করছে যে কোন অন্যায়টা কি শিখিয়েছে আর আমার কি করা উচিত ছিল। আজ ওই জিনিসটাকেই নিয়ে এই ব্যক্তি বসেছে ফ্রেন্ড। অতীতের দুটো অন্যায় এই ব্যক্তির মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে। অনেকে তোমরা জানো যে এই ব্যক্তির লাইফে কেউ এসেছিল, অনেকে তোমরা এখনও পর্যন্ত হয়তো জানো না। ওই ব্যক্তি হয়তো বলেইনি যে কতটা সে পেন পেয়েছিল। সেখানে 9 of Wands, মানে বুঝতে পারছো একটা হেভি ধোঁকার শিকার হয়েছে এই ব্যক্তি, যেটা কিন্তু তোমাকে জানায়নি বা অনেকে তোমরা জানো হয়তো, অতটা জানোনি যতটা এই ব্যক্তির চোটটা পেয়েছিল। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তার জন্য এসেছে 7 of Swords। দুটো অন্যায়কে এই ব্যক্তি মনে করছে। আরও কি, এই যে তার মনে হয় আমি আমার নিজের হাতে সব কি শেষ করে দিয়েছি, মনে হচ্ছে নিজের হাতে সব শেষ করে দিয়েছি আমি। এতটা তার অশান্তি ফিল করাচ্ছে আজকের দিনে ফ্রেন্ড, প্রচুর অশান্তি তাকে ফিল করাচ্ছে আজকে। চাইছে এই সম্পর্কে ভিক্টরি হোক। এই ব্যক্তি মন প্রাণ থেকে চাই সম্পর্কে ভিক্টরি হোক। যতক্ষণ না এই ব্যক্তি মাইন্ডের দিক দিয়ে ক্লিয়ার হচ্ছে, যতক্ষণ না এই ব্যক্তি একটা ক্লিয়ার ডিসিশনে আসছে, এই ব্যক্তিকে ভরসা করতে যাবে না। কারণ এই ব্যক্তি আনস্টেবল রয়েছে। যত পাওয়ারফুল মানুষ হোক, সে যদি আনস্টেবল মেন্টালিটিতে থাকে তখন কিন্তু কোনোভাবেই তার উপর ভরসা করা উচিত নয়। সে কখন কী ধরনের ডিসিশান নিয়ে এগিয়ে যেতে পারে, পিছিয়ে যেতে পারে বলা মুশকিল। কারণ এই ব্যক্তি সেই ধরনের চাপের মধ্যে রয়েছে। তার কাছে ক্লিয়ার নয়, মাইন্ড ক্লিয়ার করতে দাও, মাইন্ড ক্লিয়ার করতে দাও। এবং এই ব্যক্তি অবশ্যই এই সম্পর্কে ভিক্টরি চাইছে। তার মনে হয় এটাই আমার জন্য উপযুক্ত ছিল, এটাই উপযুক্ত ছিল। সে ভুল মানুষের কাছে প্রচুর প্রোভাইড করার পর নিঃস্ব হয়ে গিয়েছে এবং সেখানে ধোঁকা খাওয়ার পর তার মনে হয় যে সব পুরো দুনিয়ায় হয়তো এই ব্যক্তি ফিমেল হতে পারে, তার মনে হয় সব মেলেরা এমন। যদি এই ব্যক্তি মেল হয় তার মনে হয় সব ফিমেলরাই এমন। বুঝতে পেরেছো? একটা আশা, ভরসা, আস্থা উড়ে গিয়েছে পুরোপুরিভাবে। সেই জন্য এই ব্যক্তির একটা প্রেশার এবং চাইছে এই সম্পর্কে ভিক্টরি হোক। আমি দেখছি ফ্রেন্ড যে আদতে কেন এই ব্যক্তি ভিক্টরিটা চাইছে তোমার সম্পর্কে দেখো। কারণ এই ব্যক্তি প্রচুর কর্মার একটা ঝেলছে এই সময়। তোমার সঙ্গে অন্যায় করে দিয়ে এই ব্যক্তি মানসিক চাপের মধ্যে ফেঁসে গিয়েছে। এই যে 7 of Swords, 8 of Swords, একটা মানসিক প্রেশারের মধ্যে রয়েছে অতীতের বিষয়গুলোকে নিয়ে। চাইছে ভিক্টরি হোক এই সম্পর্কে, কিন্তু কিভাবে করবে? কারণ নিজেই আজকে ঠিক নেই, মানসিকভাবে চাপের মধ্যে রয়েছে এই সম্পর্ক নিয়ে। একদম চাই জাস্টিস হোক, ন্যায় দিতে চায়, কিন্তু তার মনে হয় আমি নিজের থেকে এই জায়গাতে নিজেকে পুরো ডেভিল বানিয়ে দিয়েছি। এত কিছু খারাপ করে দিয়ে সে নিজেই মনে হচ্ছে যে আমি নিজেই এইখানে এত নেগেটিভ করেছি যে আমার ন্যায় দেওয়া উচিত, সেটা হয়তো ব্যালেন্স করা সম্পর্কে। কিন্তু সেটা এই মুহূর্তে তার মনে হচ্ছে যে কিভাবে, কারণ সেটার জন্য নিজের ভেতরে বা নিজের মনের মধ্যে একটা কষ্ট, অনুশোচনা, গিল্টি একটা ফিল হচ্ছে তার, এবং প্রচুর মানসিক চাপে রয়েছে। আমি দেখব এই সৎ বুদ্ধিটা কীভাবে এই ব্যক্তির উদয় হলো।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির এই সদ্বুদ্ধি উদয় হওয়ার পেছনে কারণ কি? এখানে ইউনিভার্স, এস অফ পেন্টাকেল, ইউনিভার্স এই ব্যক্তির মাইন্ডে ট্রিগার করেছে যে তুমি এবার তো বোঝো, আর কতদিন এইভাবে চলবে তোমার কাহিনী। ইউনিভার্স করেছে ফ্রেন্ড, এই ব্যক্তিকে ইউনিভার্স বুঝিয়েছে জীবনে খুশি আনন্দ কোথায়, কিভাবে বাঁচতে হয়, কি করা উচিত, কোন দিকে যাওয়া উচিত, প্রত্যেকটা বিষয় ইউনিভার্স বোঝাচ্ছেন। যে ভালো কিছু পাওয়ার আগে ট্রেনিং একটা নিতে হয়। হয়তো এই ব্যক্তির জীবনে কোনো মন্দ মানুষ এক হতে পারে, একাধিক হতে পারে। অনেকে তো একাধিক মানুষের কাছে যদি কোনো কারণে ধোকা খেয়ে যায় তো সে মানুষকে ব্যালেন্সে নিয়ে আসা খুব মুশকিল ব্যাপার হয়ে যায়, কারণ সে বাঁচার ইচ্ছে আশাকে ছেড়ে দেয় পুরোপুরিভাবে। তোমার প্রিয় মানুষটি হয়তো এরকম, আর তুমি তাকে বাঁচার সাহারা দিয়েছিলে, কিন্তু তোমাকেই সেই সাহারাটিকে নিজের হাতে খারাপ করেছে। আর ইউনিভার্স তার জন্যেই একটা তাকে বুঝিয়েছে, সৎ বুদ্ধি দিয়েছে যে তোমাকে বাঁচার জন্য আমি ভালো কাউকে পাঠিয়েছিলাম, বারবার তো পাঠাবো না। তোমাকে কষ্ট দিয়েছে অন্য মানুষ, কিন্তু ভালো মানুষ তো আমি দিয়েছি, তুমি তাকে নষ্ট করে দেবে কেন? তাহলে তোমার মধ্যে ওই সকল ধোঁকেবাজদের মধ্যে ফারাকটা কী থাকলো? ধোঁকেবাজদেরকে উপযুক্ত জবাব দিতে গেলে নিজেকে ভালো রাখতে হবে, নিজের লাইফে গ্রোথ করো। ধোঁকেবাজের আপনি তাদের চোখের পর্দা খুলে যাবে যে সে কোথায় কী করেছে। আর তুমি যদি সৎ হও, স্পিরিচুয়াল হও, ইউনিভার্সের উপর তোমার আস্থা থাকে, তুমি পাওয়ারফুল সোল হও, তো প্রকৃতি স্বয়ং তাকে সাজা দেবে। এই ব্যক্তিকেই সেই ধরনের সদ্বুদ্ধি ইউনিভার্সই দিয়েছে কোনো না কোনো ট্রিগারের দ্বারা। এই সময় তোমরা সাপের স্বপ্ন প্রচুর দেখতে পাবে, এই সময় তোমরা ইউনিভার্সকে দেখতে পাবে, তুমি যাকে মানো তাকে দেখতে পাবে, কোনো রাস্তা দেখতে পাবে, যানবাহন দেখতে পাবে। আর তুমি 3Dতে পালক দেখতে পাবে, বহু কিছু পালক, জোড়া পাখি, ঠিক আছে, জোড়া পাখি। এবং তোমার ভিডিও হয়তো ইউনিভার্সের ভিডিও, মানে তুমি যাকে মানো তার ভিডিও, তার, এবং তুমি কোনো গুরু যদি কাউকে মানো তার ভিডিও পপ আপ হবে। এবং সৎ কথা, ধর্মের কথা, ন্যায়ের কথা এবং স্পিরিচুয়াল কথা, এই সব টাইপের ভিডিও তোমার ডিভাইসে পপ আপ হবে এই সময়। কারণ ইউনিভার্স তোমার একদম ডাইরেক্ট তোমার প্রতি যে কত আস্থা রেখেছে, এটা কিন্তু যে কোনো উপায় ইউনিভার্স বোঝানোর চেষ্টা করছে তোমাকে। কারণ এই সময়টা একটু টাফ চলছে ফ্রেন্ড প্রত্যেকটা সোলের জন্য। তো যারা আস্থা রেখেছো, তোমাদের আস্থা যাতে ভেঙে না যায়, তোমরা অনেকেই দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছো যে আর কত, হ্যাঁ না, সেটাতে ইউনিভার্স তোমাকে বোঝানোর চেষ্টা করছে। এবং আস্থা রাখো, যা হবে ভালোর জন্য। এই ব্যক্তির মাইন্ডেও একটা সৎ বুদ্ধির উদয় হয়েছে। তুমি যদি এখন মনে হয় যে আমি ছেড়ে একদম পিছিয়ে যাব পুরোপুরি, এখন সেটা উপযুক্ত সময় নয় পিছিয়ে যাওয়ার। যে জায়গায় রয়েছো ওই জায়গাতে গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকার চেষ্টা করো, কারণ ইউনিভার্স কিছু তো তোমার জন্য করছে, সবই তোমাকে দেখাবে না ফ্রেন্ড। এই ব্যক্তির সদ্বুদ্ধি উদয় ইউনিভার্স করেছেন। একটা অন্ধকার হয়েছিল হয়তো এতদিনে এই ব্যক্তি ছিল, সেটা কিন্তু এই ব্যক্তির মধ্যে মাইন্ডে একটা ট্রিগার এসেছে, যার জন্য এই সম্পর্কে একটা ভিক্টরি চাই। তাই তো এই ব্যক্তির ভাবনা, সে এখনও কম্পেয়ার করছে যে অসৎ মানুষ সৎ মানুষ দুটোকে, মানে দিন এবং রাত দুটোকে এই ব্যক্তির সামনে আনা হয়েছে এই মুহূর্তেও। সেই সময় যে এই ব্যক্তির ক্লিয়ার করা যে সৎ মানুষ সবাই এমন নয়। একটা সৎ মানুষকে দেওয়া হলো তোমাকে এবং অসৎ ছিল আগে, দুটোর মধ্যে তুমি কম্পেয়ার করো কে কেমন প্রকৃতির, এবং তোমার লাইফকে তুমি এখান থেকে তোমার রাস্তা বদলাও। সেই সময় এই ব্যক্তিকে হিলিংয়ে রাখা হয়েছে এবং সেই বিষয়গুলোকে বোঝানো হচ্ছে তোমার প্রিয় মানুষটিকে। এবং এটা কিন্তু পুরোপুরি ইউনিভার্সের একটা পরিকল্পনা। আস্থা রাখো ফ্রেন্ড, নিশ্চয়ই ভালো হবে। এ ব্যক্তি তোমার হলে কোথাও যাবে না। আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে ফ্রেন্ড? এই যে হেলদি বাউন্ডারি সেট করেছে এই ব্যক্তি, আর খুব বেশি মানুষের সঙ্গে মেলামেশা, এই যে সকল বিষয়গুলো ছিল আগে, যে একটা ফানি টাইপের লাইফ বানিয়ে রাখতো, যা তা করে যেত, যা মাইন্ডে আসতো তাই করে যেত, এখন সেটা নয়। এখন শ্বাস নিতে গেলেও ভাবে, হাসতে গেলেও ভাবে, কারোর সঙ্গে মিশতে গেলেও ভাবে, খেতে গেলেও ভাবে, সব কিছু একটা সমঝদারি এর ব্যক্তির মধ্যে চলে এসেছে। হেলদি বাউন্ডারি সেট করছে যে কোন মানুষের সঙ্গে আমার মেলামেশা করা উচিত, কাকে আমার পাশে রাখা উচিত, কাকে আমার লেট গো করে দেওয়া উচিত। আরও কি চলছে এই ব্যক্তি? এই যে একদম এস অফ পেন্টাকেল, ইউনিভার্স সহায় রয়েছেন ফ্রেন্ড এই ব্যক্তির। এবং অবশ্যই এই সময় তো সেটাই সময় ফ্রেন্ড, তোমাদেরকে বলেইছিলাম 29 তারিখ পর্যন্ত একটু টাফ চলবে সবারই, তো যা হবে ভালোর জন্য ফ্রেন্ড। ইউনিভার্স সহায় রয়েছেন। আমি দেখো চান্স কি বলছে আজ সকালে, কি মেসেজ দিতে চায়। ব্লকেজ, ওকে, ইউ আছে
এটাই তো হওয়া উচিত, অবস্থার পরিবর্তন, আর কিছু। ওকে, এক এক করে বেড়েছে, লেট লেট করে। আর কিছু আছে কি না? সব ড্রামা, অ্যানাউন্স। আচ্ছা, এইভাবে লাইন করে আসার কি দরকার আছে? ঠিক আছে, অ্যানাউন্স হয়েছে এই যে জাজমেন্ট। এই ব্যক্তিকে দুটো বিষয়, দুটো ঘটনা লাইফের একটা বড় বড় ঘটনা রাখা হয়েছে, কম্পেয়ার করো বা তুমি সেখান থেকে লেসন শেখো যে তোমার জীবনে কোথায় কিভাবে থাকতে হবে, সব কিছুতে ফেঁসে যাওয়া নয়, সমঝদারি। এটাই অ্যানাউন্স হয়েছে ব্যক্তির জীবনে। অনেক কিছু বিষয় এই ব্যক্তির মাইন্ডে ক্লিয়ার। এখন এই ব্যক্তি দুনিয়াদারি মানুষজন বিষয়ে একটা মাইন্ডে ক্লিয়ার হয়েছে যে একটা তার যে দুনিয়াকে একটা ছবি বানিয়ে রেখেছিল, সে যে এমন নয়, সে ছবির মতো নয়, সেটাই ব্যক্তির চোখে ক্লিয়ার। তুমি হচ্ছে সেই ব্যক্তি যে এই ব্যক্তির চাবি তালার সম্পর্ক, হ্যাঁ না? যে সেই হচ্ছে এই ব্যক্তির মানে তালা, যে চাবি তুমি, যে যার সঙ্গে ইউনিভার্স ডেস্টিনিতে রেখেছে। দুজনে একটাই মানুষ, দুজনে একটাই সোল বা সোল কন্ট্রাক্টে রয়েছে। তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, টুইন ফ্লেম জার্নি বা সোলমেট যারা, তোমরা একটাই সোল, দুটো পার্টে রয়েছো। টুইন ফ্লেম জার্নি, তোমরা অনেকে সোলমেট জার্নিতে রয়েছো, অনেকে তোমরা হচ্ছে এই ধরনের একটা প্রসেসে কোনো কার্মিকের সঙ্গে ডিল করছো বা কার্মিক সার্কেল চলছে কোনো ব্যক্তির সঙ্গে, এরকম হতে পারে। যারা তোমরা ডেস্টিনিতে রয়েছো, বেশিরভাগই তোমরা ডেস্টিনিতে রয়েছো। ইউনিভার্স অবশ্যই সহায় রয়েছেন, পুরোপুরি শিওর থাকো। এই ব্যক্তির একদম দুটো একই বিষয়, যে এই ব্যক্তির চিন্তাভাবনা বিশাল পরিবর্তন এসেছে। এটাই এসেছিল না ফ্রেন্ড, পরিবর্তন তোমাকে নিয়ে চিন্তাভাবনার। তুমি তার লাইফে স্টার, এটুকু শিওর থাকো ফ্রেন্ড। লাভ নিয়ে প্রচুর পরিমাণ চাপের মধ্যে রয়েছে, ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি, প্রায় সময় ম্যানিফেস্ট করছে। এবং যে লাইফের ড্রামা ছিল, ড্রামা টোটাল স্টপ, ড্রামার কাহিনী শেষ হয়ে গিয়েছে। এবার সব ক্লিয়ারিটি, এবার ক্লিয়ারিটি চলছে এই ব্যক্তির মাইন্ডে, ক্লিয়ারিটি চলছে, যেটা ইউনিভার্স বোঝাচ্ছে এই ব্যক্তিকে তোমাদের সম্পর্ক নিয়ে। আমি দেখো ফ্রেন্ড, আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। রিইউনিয়ন, তোমাদের রিইউনিয়ন হতে চলেছে, কিন্তু একটু সময় দাও এই ব্যক্তিকে, একটু সময় দাও, দ্রুত কন্ট্যাক্ট করবে এই ব্যক্তি। বিষয়গুলোর উপর ফোকাস করছে, যা কিছু ঘটনা তোমার সঙ্গে ঘটেছিল, অতীতের মানুষের সঙ্গে ঘটেছিল, তার সঙ্গে আদার্স মানুষ কী কী করেছিল, তার জীবনের ঘটনা তার থেকে অধিক কেউ জানবে না। তো সে সবগুলোকে দেখছে। এই সময়টা হিলিংয়ের সময় না ফ্রেন্ড, তো সব কিছুকে দেখবে, সব কিছুকে জমা করবে, সেখান থেকে কাটছাঁট চলবে যে কাকে রাখবো, কাকে বাদ দেবো, কী প্রয়োজন, কী ব্যাপার। এই সম্পর্কে পুনরায় খাটতে চাইছে এই ব্যক্তি, এই সম্পর্কে পুনরায় খাটতে চাইছে এবং পুনরায় সম্পর্কে রিইউনিয়ন চায়। এখানে পরপর দুটো ইউনিয়নের কার্ড এসেছে ফ্রেন্ড, এও ইউনিয়নের কার্ড। এখানে এস অফ পেন্টাকেল, ইউনিভার্স রয়েছেন। প্রচুর কষ্ট, সেটার জন্য একটা অনুশোচনা, গিল্টি, যে আমি কী করে দিয়েছি। এই বিষয়টাই এই ব্যক্তির মাইন্ডে ক্লিয়ার হচ্ছে যে ভালো মানুষ, মন্দ মানুষ, কে তার জীবনে থাকা উচিত, কে কাকে রাখা উচিত নয়, এবং তার জীবনটা একটা যেন সে তার হিসেবে শিডিউল বানিয়ে নিচ্ছে। কারণ এই ব্যক্তির এই যে একটা চোখে অনেক ভ্রান্ত ধারণা ছিল না, যে একটা ইমেজ বানিয়ে জীবনকে নিয়ে গিয়েছিল, সামনে এগিয়ে নিয়ে গিয়েছিল, সেটা এই ব্যক্তির মাইন্ডে ক্লিয়ার। মানে পুরোপুরি একটা যে আই ওয়াশ করে যদি কেউ রেখেছিল, কি একটা নিজের যে একটা দৃষ্টিভঙ্গি ছিল এই দুনিয়ার প্রতি, কি মানুষজনের প্রতি, সেটা কিন্তু এই ব্যক্তির বদলাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি চাও জাস্টিস, থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে আসুক। তোমার প্রচুর আজকে অনেকের ক্ষেত্রে এই সময় ডেভিল অ্যাটাক হচ্ছে। নিউ বিগিনিং চাইছো, গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছো আজকাল, এবং মনে হচ্ছে সম্পর্কে একটা বড় ব্লকেজ হয়ে গিয়েছে, প্রচুর প্রেশার হয়ে গিয়েছে, এবং তুমি অপেক্ষা করছো কিছু বদল হোক। তোমার মনে হয় এই চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে একদম। এবং তোমরা অনেকে লাভ ট্রায়াঙ্গেল ইস্যু, অবশ্যই আজকের রিডিং তোমাদেরকে রেজোনেট করবে লাভ ট্রায়াঙ্গেল ইস্যুতে। আদার্স থার্ড পার্টি লাভার্স কেউ রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, এক্সট্রা ম্যারিড হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, আদার্স লাভার্স, ফ্যামিলি নয়, লাভার্স, যে জায়গাতে এই ব্যক্তি তোমাকে ধোকা দিয়েছে, নিজে ধোকা অতীতে খেয়েছে, এরকম বিষয়। বা রিসেন্ট হয়তো তুমি ছিলে ভালো, এই ব্যক্তি রিসেন্ট কোনো জায়গায় ধোকা খেয়েছে। তো ধোকা দেওয়া এবং খাওয়া, এই দুটোর বিষয় নিয়ে ব্যক্তি চলছে আজকে।
মানে এক প্রকার হয় না যে সেখান থেকে লেসন শেখা এবং দুটোকে কম্পেয়ার করা এবং সেখান থেকে আবার নিজের পথকে চুজ করা এবং এগিয়ে যাওয়া, এমন টাইপের। এবং তোমার মনে হয় সম্পর্ক পুরো শেষ হয়ে গিয়েছে, আর কিছু হবে না, কারণ প্রচুর কিছু করার পর তুমিও টায়ার্ড হয়ে গিয়েছো আর তুমি চাইছো মুভ অন করে যাবো। এই সম্পর্কে আর থাকা যাবে না, মুভ অন করে যাব। তুমি অনেক জায়গায় ট্রাই করেছো, কিন্তু তোমার মন বারবার এই জায়গাতেই নিয়ে এসেছে তোমাকে। তুমি ভিক্টরি চাও, দূরে রয়েছো, সময়ের বদলের অপেক্ষা করছো যে জাস্টিস হোক, এই মানুষটি রিটার্ন করুক। এত কিছু যখন হয়েই গিয়েছে, ধোকা যখন খেয়েই নিয়েছে, তো মানুষটা থাক, যা হবে দেখা যাবে, এটাই ভালো। বিচ্ছেদ কোনো দিনও ফ্রেন্ড শান্তি আনতে পারে না, বিচ্ছেদ সবসময় সমস্যাকে বাড়ায়। পরিস্থিতি যেমন হোক, মানুষটা পাশে থাকুক, বাকি যা সমস্যা হবে দেখা যাবে, হ্যাঁ না ফ্রেন্ড? একটা হিম্মত থাকতে হয় সব কিছু, সব ক্ষেত্রেই, তবেই অনেক কিছু পাওয়া যায়। চুপচাপ বসে থেকে থেকে অন্ধের মতো কিছুই হবে না। কিছু পেতে গেলে অবশ্যই লড়াই করতেই হবে। কার্মিক ওয়ার্ল্ডে নিজের জায়গা নিজেকে বানিয়ে নিতে হয় ফ্রেন্ড, এমনি কিছু হবে না। আমি দেখবো ফ্রেন্ড যে এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বলতে চাইছে, কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি সব কিছু ভাবনা চিন্তা করছে, অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ রয়েছে ফ্রেন্ড, আর চাইছে যে সম্পর্কে ভবিষ্যৎ কিছু একটা ভিক্টরি, বাট নেগেটিভিটির জন্যই ব্যক্তি একটা পিছিয়ে রয়েছে। মনের মধ্যে একটা যেন অনেক কিছু বিষয় চিন্তা ভাবনা, এখন এই ব্যক্তি অনেকের ক্ষেত্রে বুঝতে পারছে কোনো নেগেটিভ এনার্জি, কোনো জিন হতে পারে, ভূত প্রেত, এরকম ছায়া হয়তো এই ব্যক্তির উপর বিরাজ করে রেখেছে, তার জন্য এই ধরনের লাইফ এই ব্যক্তি কাটাচ্ছে, বা কারোর অভিশাপ, কারোর কুনজর পড়েছে, মানে এমন টাইপের ভাবনা চিন্তাও ব্যক্তির রয়েছে যে ভবিষ্যৎ চাইছে সম্পর্কের একটা হোক, কিন্তু একটা চুপচাপ বিষয়গুলোকে ভাবা, চিন্তা ভাবনার মধ্যে রাখা এবং পুরোপুরি একটা সঠিক সিদ্ধান্তে আসা, এই রকম এনার্জিতে রয়েছে, সেটাই তোমায় বলতে চাইছে। আমি দেখো ফ্রেন্ড এই ব্যক্তি সম্পর্কের জন্য কি ভাবনা চিন্তা করছে, খুঁজে পাচ্ছে না কি করবে, কারণ অতীতের সেই যে দেওয়া তোমাকে ধোকাগুলো আজকে প্রচুর কষ্ট দিচ্ছে এই ব্যক্তির। এবং সম্পর্কের জন্য এই যে তোমার প্রতি আনকন্ডিশনাল এস অফ কাপস, ইউনিভার্স দিয়েছেন, তোমরা সোল কন্ট্রাক্টে রয়েছো ফ্রেন্ড, পাস্ট লাইফের কানেকশন তোমাদের। এ সম্পর্ক আজকের নয়, আশপাশের মানুষরা এ জন্মে তোমাদের, কিন্তু এই মানুষটি তোমার পাস্ট লাইফের কানেকশান। সে হতেই পারে ফ্রেন্ড যে সে কী অবস্থাতে সিচুয়েশানে রয়েছে ইউনিভার্স জানে, তবে পাস্ট লাইফের কানেকশান, প্রচুর ইমোশনালিভাবে অ্যাটাচ তুমি রয়েছো এই মানুষটির প্রতি। দিনরাত মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে, অবাধে ঘুরে বেড়াচ্ছে, যেন সে একটা খোলা মাঠ পেয়ে গিয়েছে যেটা তোমার নিয়ন্ত্রণের বাইরে। এই ব্যক্তি অবশ্যই আজকের রিডিং তোমাদেরকেও সব থেকে বেশি রেজোনেট করবে, যারা তোমরা মানে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, সোল কন্ট্রাক্টে রয়েছো, এরকম। কারণ এই ব্যক্তিকে লেসন শিখিয়েছে ইউনিভার্স আবেগন করানোর জন্য, ঠিক আছে? আবেগন করানোর জন্য ব্যক্তিকে লেসন শিখিয়েছে। অতীতে ধোকা খেয়েছে হয়তো 1, 2 জন 3 জন, অনেক মানুষের কাছে, লাভার্সও হতে পারে, কোনো মানুষজনও হতে পারে। মানে ধোকা যে কেবল লাভার্সই দেয় এমন নয়, লাভার্স বাদেও অনেকে দেয়, ঠিক আছে? লাভার্স যে কেউ হতে পারে ফ্রেন্ড, এবং হতে পারে পাস্ট লাইফের কানেকশান আর রিলেশান শেখানো হচ্ছে এই ব্যক্তিকে, ঠিক আছে? আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত। এই যে লাভার্স, অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তি তোমার লাভার্স এবং সোল কানেকশানে রয়েছে, এরকম সোল কানেকশানে রয়েছে, এবং তোমার লাভার্স তোমাকে, এই জন্যই তুমি একে ভুলতেই পারছো না কোনোভাবেই। আমি দেখো ফ্রেন্ড যে, আর তুমি সবসময় যেন একসেপ্ট করো, বারবার নিজের মাইন্ডে লড়াই করবে না, এইসব হিজিবিজি করে লড়াই করার কোনো দরকার নেই। একসেপ্ট করো এই ব্যক্তিকে, যে অবশ্যই তোমার যেহেতু তোমার লাভ রয়েছে, ফিলিংস রয়েছে, তো সমর্পণ করে দাও ইউনিভার্সের কাছে যে আমার আয়ত্তের বাইরে, ঠিক আছে? তো তুমি সেলফ লাভ করো, পজিটিভ থাকো, এই মানুষটির প্রতি যে লাভ রয়েছে সেটাওকে তুমি একসেপ্ট করো, নিজের সঙ্গে আর ফাইটে যাবে না। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং হচ্ছে রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তি দুটো মানুষকে নিয়ে এক প্রকার জ্যাগেল করেছিল। অবশ্যই এখানে ইনফিনিটি সাইন, তোমরা অনেকেই আজকের রিডিং, আবারও বলছি ফ্রেন্ড, যে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে তোমাদেরকে সবথেকে বেশি রেজোনেট করবে, বা ধোকা খেয়েছে, ধোকা দিয়েছে এমন সিচুয়েশান। অবশ্যই দুটো মানুষকে জ্যাগেল করেছে, ধোকা খেয়েছে এবং দিয়েছে এরকম। আর হচ্ছে
আন্তরিকতা এখানে রয়েছে। আজকের দিনে এই ব্যক্তি পুরোপুরি গভীরভাবে বিষয়গুলোকে ভাবনা চিন্তা করছে। স্ট্রং একটা কোনো ডিসিশনের দিকে দ্য হারমিট, পুরো সাইলেন্স রয়েছে এই ব্যক্তি এবং পজিটিভ স্ট্রং তুমিও থাকো ফ্রেন্ড, কারণ এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে এই সম্পর্কের বিষয়ে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।